পরীক্ষায় বরাবর আসা এই নম্বরিংয়ের অঙ্কগুলি আপনি কত সেকেন্ডে করতে পারেন কমেন্টে আপনার উত্তর লিখুন। তারপর দেখুন আমার শর্ট ট্রিক। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, একটি 365 পৃষ্ঠার বইয়ের প্রতি পাতায় নম্বরিং করতে মোট কতগুলি সংখ্যার প্রয়োজন হবে। তাহলে এই অঙ্কটি আমি প্রথমে বেসিকটা দেখিয়ে দেবো, তারপর আমার শর্ট ট্রিকটা দেখাবো। ঠিক আছে, সবাই যেটা করে বেসিক, সেটা কি করে যে 1 থেকে 9টা 1 থেকে 9টির মধ্যে কটি সংখ্যা থাকে, 9টি থাকে। ঠিক আছে, আর 10 থেকে 99টার মধ্যে কটি সংখ্যা থাকে, 90টি। যেহেতু এটা 2 অঙ্কের, এটা 2 দিয়ে গুণ, 1 অঙ্কের ছিল 1 দিয়ে গুণ। আর 100 থেকে কত 365 বলেছে এখানে, 365 পর্যন্ত কটি সংখ্যা হচ্ছে। এখানে যদি বিয়োগ করা হয় হচ্ছে 265 হচ্ছে, কিন্তু 100কেও তো ধরতে হবে, 100 তো 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 266টি ইন্টু 3, যেহেতু 3 অঙ্কের সংখ্যা ইন্টু 3। এবার এটা গুণ করলে হচ্ছে 9, এটা গুণ করলে হচ্ছে 180, আর এটাকে গুণ করলে হচ্ছে 3 6 18 8, আর 3 6 18, আর 19 একে, আর 3 দুগুণে 6, 6 আর একে 7। এবার এই সব কটাকে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে, সব কটাকে যোগ করলে হচ্ছে 9 আর 8 17 7, হাতে থাকলো 1, আর 9 আর 8 হচ্ছে 17 17 7, আর হাতের একে হচ্ছে 8, আর 7 আর একে হচ্ছে 8, আর একে 9, অর্থাৎ 987 উত্তর বেরোচ্ছে, তাই না? এটা হচ্ছে বেসিক পদ্ধতি। কিন্তু আমি যেটা শর্টকাট করাবো সেটা তোমাকে মনে রাখতে হবে যে যে কটি পেজ সংখ্যা বলবে, 365 পৃষ্ঠা সংখ্যা বলেছে, তাহলে 300, দেখো পেজ সংখ্যা এখানে 3টে আছে, তাই না? তাহলে আমরা যেটা হবে পেজ, সেটা ক পেজের, 3 পেজের বলেছে। তাহলে এটা কি করব, 3টি পেজের বলেছে, পেজ 3টি পেজের সংখ্যা। তাহলে এটা কি হবে, 3p মাইনাস 108, এইটুকু হচ্ছে সূত্র। ঠিক আছে, আর যদি পেজ সংখ্যা 4টের বলে দেয়, তাহলে আমরা করব 4p মাইনাস 2107। যদি এই পেজ সংখ্যায় যদি 5টি পেজের অঙ্কের বলে দিত, তাহলে এটা 5p মাইনাস 2টো 1 আছে, এবার 3টে 1 হবে, আর 0606 হবে। আর এই পেজ সংখ্যায় যদি 6টি বলে দেয়, তাহলে 6p মাইনাস 3টে 1 আছে, 4টে 1 হবে, 05 হবে। তাহলে দেখো এই সূত্রগুলো মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখা খুব সহজ। দেখো এই 108টা কী করে আসলো, এখানে 3 সংখ্যার বলেছিল, 3 অঙ্কের, আমরা 3 অঙ্কের আগে পর্যন্ত নেব। দেখো এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 108। তোমরা যদি এইভাবে বের করো, তাহলে এই যে সূত্রের এইগুলো লিখেছি, এইগুলো বের করতে পারবে যদি ভুলে যাও এটা। ঠিক আছে, আর এটা মনে রাখা সূত্র, দেখো 8 7 6 5 সব 0 0 করে এসছে, 06 07 08, বাড়তে বাড়তে গিয়েছে, কমতে কমতে এসেছে, তাই না? আবার 1টা 1 2টো 1 3টে 1 4টে 1, মানে সূত্রটা মুখস্থ করা খুব সহজ ব্যাপার। তাহলে দেখো এই সূত্র এবার প্রয়োগ কীভাবে করব। দেখো এখানে 3টি সংখ্যার বলেছে, তাহলে 3p, তাই না? তাহলে 3 দিয়ে গুণ করে দেবো সবটাকে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 5 15, হাত থাকলো 1, 3 6 18, আর 1 19, আর 3 3 9, আর 1 10, তাই না? তাহলে 1095 কত বাদ যাবে, 108 বাদ যাবে।
108 বাদ দিয়ে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 7, 1 দিলে হচ্ছে 8, আর এখানে 1 দিলে এখানে 10 থেকে 1 বাদ গেলে হচ্ছে 9। দেখো 987, যেটা এইখানে বের করেছিলাম। ঠিক আছে, এবার পরের অঙ্কগুলো কিন্তু আমি সূত্র দিয়েই করাবো, তাতে টাইম কম লাগবে। আমি আর টাইম নষ্ট করবো না, সূত্র দিয়েই করাচ্ছি শর্টকাট। তাহলে দেখো এটা চার অঙ্কের পৃষ্ঠার সংখ্যা বলেছে, তাই তো? চার অঙ্কের 1 2 3 4, 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 4 16, 6 আর 3 4 12, 12 আর 1 13, 3 আর 3 দুগুণে 4 দুগুণে 8 আর 1 9 আর 4 1 4। তাহলে এটা বেরিয়েছে। বাদ কত দিতে হবে আমাদের? বাদ দিতে হবে 1107। তাহলে 1107 যদি বাদ দিয়ে দিই হচ্ছে 9, এখানে 1 দিলে হচ্ছে 2, এখানে হচ্ছে 8, 3। তাহলে এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 3829 উত্তর হয়ে যাবে 2 নম্বরে। দেখো কত সহজে হয়ে যাচ্ছে, মাত্র 5 সেকেন্ডে। এবার দেখো 3 নম্বর অঙ্ক যেটা আছে, কটি সংখ্যা? 1 2 3 4, 5টি সংখ্যার। তাহলে এটা 5টি সংখ্যার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 9 45-এর 5, হাত থাকলো 4, 5 8 40 আর 4 44, হাত থাকলো 4, 5 7 35, 35 আর 4 হচ্ছে 39-এর 9, হাত থাকলো 3, 5 6 30, 30 আর 3 33, হাত থাকলো 3, 5 6 5 দিয়ে গুণ করছিলাম, 5 5 25, তাই তো? 25 আর 3 হচ্ছে 28। এবার বিয়োগ কত করতে হবে আমাদের? যেহেতু 5 অঙ্কের সংখ্যা ছিল, 6 1 2 3 4 5, তাহলে 6টা, তাই তো? 1 2 3 4 5, 3টে 1 06 বাদ যাবে। এটা বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। কত হচ্ছে? 9, এখানে 1 দিলে হচ্ছে 3, আর হচ্ছে 8, 2 বিয়োগ করলে আর 9, সরি এটা 7 হবে, 7 আর 2 আছে 2, তাহলে 27 28 39, এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 6টা সংখ্যা দেওয়া আছে, তাহলে 6 দিয়ে গুণ করে এটা বিয়োগ করতে হবে। উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকের অঙ্ক এইটুকুই।